শুভ রথযাত্রা। আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা নিয়ে ছোটোবেলায় কিছু একটু একটু স্মৃতি রয়েছে। খুব একটা ছোটোবেলায় এরকম রথ বানিয়ে আমরা বের হয় নাই, আমরা বলতে আমি আর ভাই। কিন্তু একবার বিকেলবেলা খেলার সাথীদের সাথে একবার বের হয়েছিলাম। সত্যি অনেকটাই মজা হয়েছিল সেই দিন, আজও স্মৃতিতে রয়ে গেছে। প্রত্যেক বছরের মতো এবছর রথের দিন মেঘ কালো করে এসেছে। যেসব ছোটো বাচ্চারা রথ নিয়ে বেরোয় তাদের মন এই মেঘ কালো দেখে তো উদাস হয়েই যাবে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেছিলো এরকম বৃষ্টি। ছোটোবেলা থেকে রথযাত্রা বলতে আমি যেটুকু জেনে এসেছি জগন্নাথ দেবের পুজো আর খাওয়া দাওয়া। আর হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে দেখো আমার ভাই ভিজে ভিজে নিয়ে চলে এসেছে মিষ্টির প্যাকেট ওর বন্ধুর বাড়ি থেকে। 4টে মিষ্টির প্যাকেট দিয়েছে, এক বাটি বোঁদে আর 2টো ক্যালেন্ডার। এটা কাদের বাড়ি থেকে এসেছে বলো তো? দীপের বাড়ি থেকে। দীপে তোমরা অনেকেই আমার ব্লগে দেখে থাকবে। যাই হোক, তো খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে গেলে তোমরা তো সকালে প্রথমে দেখলেই আমরা দিনটাই শুরু করেছিলাম মালপোয়া আর চপ দিয়ে। এমনি যে আমাদের বাড়িতে হয় না তা নয়, কিন্তু এইসব পুজোর দিনে এগুলো আরও বেশি স্পেশাল লাগে খেতে। আর আমি আর মা সেই মতো বসে গেছি বিকালবেলায় এই রথ দেখবো বলে। আর কত কত ছোটো বাচ্চারা রথ নিয়ে বেড়েছে, এত সুন্দর লাগছে। কিন্তু একটা আফসোস, এবছর ওদেরকে আমরা কিছু দিতে পারিনি, কারণ আমাদের ওই যে কাল ওষুধ চলছে। আমাদের বাড়িতে যে কোনো ওকেশনে, যে কোনো পুজোতে ধুমধাম করে খাওয়া দাওয়া হয়। এটা আমাদের বাড়িতে একটা রীতিনীতি। আমি ছোট থেকে দেখে আসছি, গণেশ পুজো হোক, বিশ্বকর্মা পুজো হোক, আমাদের বাড়িটাতে খাওয়া দাওয়া মাস্ট। সেটা একটা ওকেশন টাইপের হয়ে গেছে, একটা নিয়ম রীতির টাইপের হয়ে গেছে। এই রথে আমাদের সকালে মালপোয়া চপ আর বিকালে পাঁপড় ভাজা। আর এই দেখো কথা বলতে বলতে চপ, পাঁপড় ভাজা, আম, মালপোয়া সব চলে এলো। আচ্ছা, তোমরা কারা রথের দিন পাঁপড় ভাজা খাও কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে বড় জমিদার বাড়িরও রথ বের হয়। আমি আগের বছরের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, যারা যারা দেখোনি আমি নিচে রিলেটেড ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। তো চলো আজকের মতো এতটুকু, সবাই ভালো থেকো, জয় জগন্নাথ।